প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রন্থসমূহের মধ্যে তাঁর চিঠি বইটি আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে যে কেউ যে কোনো সময় শ্রবণের মাধ্যমে তার স্নেহ, দয়া ও জীবনমুখী আদর্শে সিক্ত হতে পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তাঁর চিঠি বইটিতে শ্রী শ্রী ঠাকুর চিঠি লিখছেন, ভাই, মনে ভাবি বিষম ইন্দ্রিয় রিপু ভয়, হাফিজ বিমুখ কেন করিতে প্রণয়? মানুষ তো দুর্বলই, মন তো কলঙ্কে ভরাই, তাই বলে তার নাম করতে, তার সঙ্গে প্রণয় করতে কেন বিমুখ হবে? তুমি কেন দুর্বল বলে, কলঙ্কিত বলে তাকে আলিঙ্গন করতে ছুটবে না? হও তুমি ছোট, তাতে ক্ষতি কি? তুমি অন্ধকারময় হলেও তাঁর স্পর্শে আলোকিত হয়ে পড়বে, কারণ তিনি জ্যোতিস্বরূপ। তুমি দুর্বল, তাতে কি হল? আলিঙ্গন করো পরম পিতাকে, নির্ভয় হও, তাকে স্পর্শ করো, তুমি পরম শক্তিমান হবে। ভাবনা কি? তিনি শক্তিস্বরূপ। তুমি তোমার কলঙ্কের অনুসরণ করো না, আর সব দুর্বলতা সত্ত্বেও তাঁরই অনুসরণ করো। মুক্ত কলঙ্ক হয়ে পরম জ্যোতিষ্মান হবে, সন্দেহ নাই। তুমি তোমার আলোচনা করো না, বরং নিয়ত তাঁরই আলোচনা করো। তাতে তোমার স্বভাব অজ্ঞাতসারে সৎ হয়ে পড়বে, সন্দেহ নাই। তুমি তোমার দোষগুলি মুক্ত কণ্ঠে বলে ফেলো, তাতে তোমার দোষগুলি লজ্জা পেয়ে তোমাকে ত্যাগ করতে পারে। ভয় খেও না, মরিয়া হয়ে তাঁরই অনুসরণ করো, তাতে তার জ্যোতি তোমাকে ছেয়ে ফেলবে, তুমি মুক্ত হবে। মনের কথা খুলে হামেশা চিঠি লিখো, খারাপ কিছুই লুকিও না। তাঁর আলোচনায় মত্ত থাকতে চেষ্টা করো, আনন্দে দিনগুলি কেটে যাবে। তোমাদের বাড়ির খবর কি? তোমাদের শরীর কেমন আছে? চিঠি লিখতে ভুলো না। ইতি। ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও ঠাকুরের অমৃত বাণী শ্রবণে উৎসাহিত করুন। জয় গুরু।